আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 6টা। আজকের আবহাওয়াটা অনেক মেঘলা মেঘলা। আমি আমার হাজবেন্ডের জন্য টিফিন বানিয়ে দিচ্ছি। ও একটু পরেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। আজকে সিম্পল, যা শুধু ডিম দিয়ে ভাত ভেজে দিয়েছি, এটাই আজকে টিফিনে দিয়ে দিব। তুরফা এখনও ঘুমিয়ে আছে, এই জন্য এখনও জানলা খুলি নাই। এই যে আমার সোনা বাচ্চাটা উঠে গিয়েছে। দেখেন আমার সোনা বাচ্চাটা কি করে। এই যে আমার বাসার নিচে কাঠবিড়ালি আসছে। এখানে অনেক কাঠবিড়ালি আছে। কি সুন্দর আবহাওয়া, তাই না? মনে করলাম সকালবেলা একটু চা দিয়েই শুরু করি, তাই চা খেয়ে নিলাম। আমরা 2 দিন পর ট্যুরে যাব, তাই আমরা কস্কো গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আর এখানে তো তুরফার দুষ্টামি লেগেই আছে। তুরফা দুষ্টামি করছিল দেখে ওর বাবা ওকে কার্টে বসিয়ে দিল। কার্টেও বসতে চায় না, সারাদিন দুষ্টামি করে। আর এখানে আমরা ডিম নিয়ে নিলাম, টুকিটাকি বাজারও করব। এখানে তুরফা বলছে আম্মু এখানে অনেক ঠান্ডা লাগছে, কারণ এটা ফ্রেশ প্রডিউসের, এখানে সবসময় ঠান্ডা থাকে। আর এই যে এক বক্স পানিও নিয়ে নিলাম, কারণ ট্যুরে পানি লাগবে, নয়তো ডিহাইড্রেশন হয়ে যাবে। আর এই জুসের বোতলগুলো নিলাম, কারণ তুরফার এই জুসগুলো অনেক পছন্দ। ট্যুরে গাড়িতে এগুলা খুবই উপকার হবে। আর আমি কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিব। এখানে এই পপকর্নটা আমার খুব ভালো লেগেছে, তাই এই পপকর্নটা আমি নিয়ে নিলাম। এই পপকর্নটা অনেক মজার। আর এই কস্কো আসলে তুরফার হটডগ খেতেই হবে, তাই সে তার হটডগ এনজয় করছে। তারপরে আমরা কস্কো থেকে বের হয়ে গেলাম। তুরফাও তার বাবার সাথে কার্ট নিয়ে যাচ্ছে। এরপরে আমরা আসলাম ওয়ালমার্টে। এখান থেকেও কিছু কেনাকাটা করব, কেননা ওইখানে কস্কোতে আমরা সব কিছু পাই নাই। কিছু টমেটো নিয়ে নিলাম, আর এইখান থেকে নিলাম কিছু নুডলস। এখানে অনেক আইটেমের নুডলস ছিল, আমরা সবগুলো দেখছিলাম কোনটা নেওয়া যায়। এটা আমার অনেক ভালো লেগেছে, হট অ্যান্ড স্পাইসি, তাই আমি এটা নিয়েছি। আর এই প্যাকেটগুলো নেওয়া হয়েছে। তুরফা তো কী যে করবে কী যে না করবে, কার্টে বসেও তার দুষ্টামির শেষ নাই। সে সব নুডলসের প্যাকেটগুলো একসাথে নিয়ে বসে আছে। সে ভাগ করেছে, এইগুলো সে খাবে আর বাকিগুলো আমি খাবো। এই হলো অবস্থা। এই যে দুষ্টামির হাসি। সে একটা ললিপপ গিফট পেয়েছে, সেটাই গাড়িতে বসে বসে খাচ্ছিল। আর বলছিল দেখো আম্মু আমি জুসও পেয়েছি। এই যে এখন আমরা ওয়ালমার্টের পার্কিং লট থেকে বের হচ্ছি। এখন বাসায় চলে যাব সরাসরি। আর তুরফার জন্য আজকে একটা ডল হাউসও কিনেছিলাম। সে কয়দিন ধরেই বলছিল আমার একটা ডল হাউস লাগবে, তো তার বাবা আজকে একটা ডল হাউস তাকে কিনেই দিল। সে এই ডল হাউস পেয়ে আজকে অনেক খুশি। আজকে সন্ধ্যার পর থেকে ডল হাউস আসার পর পর্যন্ত সে শুধু এই ডল হাউস দিয়েই খেলেছে। আর এদিকে আমি ডিনার রেডি করে নিচ্ছি। ডিনার আজকে ভাত খাবো না, আমরা মনে করেছি আজকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আর নান আর গ্রিল চিকেন করব। এই জন্য আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো ম্যারিনেট করে নিচ্ছি, আর চিকেন আমি আগেই ম্যারিনেশন করে রেখেছিলাম। এখানে আমি সব ধরনের মশলাই দিচ্ছি, শুধু গুঁড়া মরিচটা বাদে। গুঁড়া মরিচের বদলে একটু চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সটার ঝালটা একটু কম লাগে, গুঁড়া মরিচ দিলে ঝালটা একটু বেশি হয়ে যায়। এই জন্য আসলে তুরফার খেতে কষ্ট হয় দেখে গুঁড়া মরিচটা দিইনি। আর এখানে গেম চেঞ্জারটা কি জানেন, এই ম্যাজিক মশলা, এইটা দিলে আসলে সব খাবারই জাস্ট ওয়াও লাগে। আর আলু বেক করলে আমি সবসময় অলিভ অয়েল দিয়েই বেক করি, এতে তাহলে ফ্যাটটা কম থাকে। এই যে আমি সুন্দর করে এগুলো এখন ম্যারিনেট করে নিব। দেন আমি এখানে কিছু ছোট ক্যাপসিকামও দিয়ে দিলাম। এগুলো বেক করে খেতে আসলে অনেক মজা লাগে। এগুলো হচ্ছে সুইট পেপার।
এইগুলাও দিয়ে দিব বেকে। এই যে বেকের করার জন্য আমি এখানে ওভেন ফার্স্টে প্রিহিট দিয়ে নিব, তাহলে প্রিহিট হওয়ার পরে আমি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে নিতে পারবো। এই যে এখন এখানে চিকেনটা আমি বসাবো ঠিক করে। এখানে ফয়েল পেপারে দিয়ে নিচ্ছি। ফয়েল পেপার দিয়ে নিলে ট্রের মধ্যে অতটা নোংরা হয় না, ধুতেও ইজি হয়, আর লেগে লেগে যায় না। চিকেন বলেন অন্য কিছুই আপনি যদি বেক করেন, এই ফয়েল পেপারটা দিয়ে নিলে আসলে প্রবলেম হয় না, লেগে যায় না। এই যে এখানে আমি চিকেন আগেই সকালে ম্যারিনেশন করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা এখন সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এই যে যা মশলা ছিল তা এটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এখানে আমি একটু বাটার দিয়ে দিব। বাটার দিলে এই মুরগিটা হবে না, ড্রাই হয়ে যাবে না, আর টেস্টটাও ভালো লাগবে। এই যে আমি এখন এই আলুর মধ্যেও বাটার দিয়ে দিব যাতে আলুটা শুকিয়ে না যায়। এখন আমার ওভেনও প্রিহিট হয়ে গেছে। এখন এগুলো আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম। চিকেন আমি প্রায়ই এভাবে ম্যারিনেট করে রাখি, তাহলে যখন মাঝে মধ্যে রান্না করতে ইচ্ছা করে না, তখন আসলে ডিনারে আমরা চিকেন আর নান রুটি খেয়ে নিই। খুব ভালো একটা ডিনার হয়ে যায়, কষ্টও কম হয়, কারণ চিকেনটা আগে থেকে ম্যারিনেশন করে রাখি তো অতটা সমস্যা হয় না। শর্টকাটে খুব ভালো একটা ডিনার হয়ে যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।